আমাদেরকে দিলেন। প্রিয় ভাইরা, আগে চলেন আপনাদেরকে নবীকে চেনাই, তারপরে ভিন্ন আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের নবীকে সাতবক জমিন আসমানের যত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, সকল কিছুর চাইতে যদি জীবজন্তু ধরেন, পশু পাখি ধরেন, লতা পাতা গাছগাছালি ধরেন, আমার রসুল সবার চাইতে সেরা। আসমানের চেয়ে আমার নবী সেরা, জমিনের থেকে আমার নবী সেরা, নদ নদী সমুদ্রের চাইতে আমার নবী সেরা, কুল কায়নাতের মধ্যে ফিরিস্তাদের থেকে আমার নবী সেরা, জিন্নাতের মধ্যে আমার নবী সেরা, মানব কুলের মধ্যে আমার নবী সেরা, আরশ কুরসি থেকে আমার নবী সেরা, লৌহ কলম থেকে আমার নবী সেরা, জান্নাত জাহান্নাম থেকে আমার নবী সেরা। আরে মানব জাতির মধ্যে শুধু কেন, সমস্ত নবীদের থেকে আমার নবী সেরা। আর সিরাজুল মুনির নামক কিতাব খুলেন, 3 নম্বর খন্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আপনার আমার নবীকে আল্লাহ পাক কেমন দাম দিয়েছেন। ওই নবীকে তো নেতা মানেন না, নেতা মানেন তো অমুক তমুক রে। তো দেখেন না, আপনি আমার মোহাম্মদ আরবিকে নেতা না মানলে আমার নবীর কি আসে যাবে। আমার নবীকে তো নেতা মেনেছেন কুল কায়নাতের সমস্ত সৃষ্টিকুল। যারা আল্লাহকে চিনেছে তারা মোহাম্মদকে চিনেছে, যারা সৃষ্টি জগৎ বুঝেছে তারা মোহাম্মদ আরবিকে চিনেছে। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য, আজকে আপনি আমি নবীকে চিনতে পারলাম না। সিরাজুল মুনির নামক কিতাবের 3 নম্বর খন্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরতে জিবরিল আমিনের সাথে আমাদের নবী যখন রওনা হয়েছেন মেরাজে, আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন হাজির হলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, আল্লাহর নবী এবং জিবরাইল এসে মসজিদে হারামে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল মসজিদে আকসাই, জিবরিল আমিন মসজিদে আকসাই। যদি এই এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তার সম্মানার্থে এলাকার সকল নেতা কর্মীরা হাজির হয়, তার সম্মানার্থে এলাকার প্রশাসনের সবাই এসে হাজির হয়। কেন? বড় একজন নেতা এলাকায় এসেছে। আরে দুনিয়ার মানুষ, তোমার আমার নবীকে আল্লাহ এত দামি বানিয়েছেন, যেই নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন হাজির হলেন, ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরিল আমিন আসমানের ফেরেশতাদেরকে আহ্বান করলেন, আসো মসজিদে আকসায় আজকে মুহাম্মদ এসেছে। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীর সম্মানে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মসজিদে আকসায় হাজির করলেন। সমস্ত নবীরা হাজির, সমস্ত ফেরেশতারা হাজির। ফাআরাফান নবিয়্যু আন নবিয়্যিন, আমাদের নবী সমস্ত নবীকে চিনলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, তাকিয়ে দেখেন ওই যে একজন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ওই যে একজন রুকুতে আছেন, ওই যে একজন সিজদায় আছেন, ওই যে বাবা আদম, ওই যে বাবা ইব্রাহিম, ওই যে ইসমাইল, ওই যে নূহ, ওই যে দাউদ, অমুক তমুক নবীরা সবাই নামাজ পড়ছেন। নবী সবাইকে চিনতে পারলেন। হযরতে জিবরিল আমিন সকল মানুষকে হাজির করলেন। ফাআযানা মুআদ্দিন ওয়া উকিমাতিস সালাহ, ইতিমধ্যে কেউ একজন আযান দিয়ে বসলো, নামাজে দাঁড়িয়ে গেল। কিন্তু নামাজে আজকে কাতারে মুসাল্লি কারা, ফাকামু সুফুফা, সমস্ত নবীর আজকে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন, সমস্ত ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। মসজিদে আকসা আজকে এমন এক চূড়ান্ত সৌন্দর্য মণ্ডিত হয়ে গেল। আজকে মসজিদে আকসার মুসাল্লি, আল্লাহর নবীরা, আল্লাহর ফেরেশতারা কিন্তু সবাই অপেক্ষমান। ইয়ান্তাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষায়। ইমামতি করবে কে? জামাতের মুসাল্লি তো নবীরা, জামাতের মুসাল্লি তো ফেরেশতারা। এই মুসাল্লিদের জামাতে, এই দামি দামি সৃষ্টির জামাতে ইমামতি করবে কে? একজন তাকাচ্ছে আরেকজনের দিকে, আদম নূহের দিকে, নূহ ইব্রাহিমের দিকে, কিন্তু কেউ হিম্মত করে না সামনে মুসাল্লায় গিয়ে ইমামতি করবে। কেউ সামনে যাইতে সাহস পায় না। কে এই দামি জামাতের ইমামতি করবে? আপনার আমার নবীকে আল্লাহ এতটা দামি বানালেন। ফাআখাযা জিবরাইল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীকে হাত ধরে বলেন, মুহাম্মদ আজকের মসজিদে আকসায় হাজির সমস্ত নবীরা, মসজিদে আকসার ইমামতি নিবে আজকে সমস্ত ফেরেশতারা, কিন্তু ইমামতি করবে কে? মুহাম্মদ, আমি জিবরাইলের চোখে এই জামাতের ইমামতি করার যোগ্যতা একমাত্র তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। আরে দুনিয়ার মানুষ, তুমি তো মুহাম্মদ আরবিকে নেতা মানতে চাও না। তোমার কাছে মুজিব সেরা, তোমার কাছে জিয়া সেরা, তোমার কাছে মাওশেতুং সেরা, তোমার কাছে লেনিন সেরা, তোমার কাছে কালমাস সেরা, তোমার কাছে
আইনস্টাইন সেরা, নিউটন সেরা, ম্যাক্সওয়েল সেরা, চার্লস ডারউইন সেরা, অ্যারিস্টটল সেরা, কিন্তু আমার কাছে, আমাদের কাছে, উম্মতে মুহাম্মাদির কাছে কে মাও সেতুং, কে লেনিন আর কালমাস, কে বঙ্গবন্ধু আর কে মুজিব? আমার নবী বিশ্বের সবার সেরা। তোমার কাছে মুজিব সেরা কেন? 56,000 বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আর 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু যদি সেরা রাজনীতিবিদ হন, সেরা নেতা যদি হন, আমি বলি 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যদি মানা যায়, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি মুহাম্মদকে আগে মানা দরকার। নবীকে তো আপনি আমি চিনতে পারলাম না। আপনার আমার নবী তো শুধু দুনিয়ায় নবীদের ইমাম না। সহিহ বুখারী খোলেন, 2496 নম্বর হাদিস খোলেন। আল্লাহ নবী বুঝাতে চান, উম্মতেরা, দুনিয়ায় তো তোমরা আমাকে নবী হিসেবে মানো না, তবে শোনো, আমাকে তো নেতা হিসেবে মানলা না, দুনিয়াতে হয়তো মানলা না, তবে শোনো, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত কর্মজীবীদের সেরা, সমস্ত কৃষকদের সেরা, সমস্ত ইঞ্জিনিয়ারদের সেরা, সমস্ত বিজ্ঞানীদের নেতা, সমস্ত নেতাদের নেতা, সমস্ত রাষ্ট্রপতিদের নেতা, সমস্ত নবীদের নেতা। আমাদের নবী বলেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সবার নেতা।